দুধ কচু বরলি মাছের রেসিপি। আজ তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভাজছি। এখন ভেজে নেব মাছগুলোকে। মাছ ভাজা হয়ে গেল, তো এখানে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হবে, তো গরম হওয়ার পরে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা ভাজা হবে। তারপরে কচুগুলোকে ধুয়ে রেখেছি, সেই কচুগুলোকে এখন এখানে ঢেলে দেব। এই যে কচুগুলোকে ঢেলে দিলাম। তো কচুগুলো যখন একটু ভাজা ভাজা হবে, তো কচুটা ভাজা ভাজা হতে হবে না, তো আমি একটা মশলা রেডি করে রেখেছি। এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। তো মশলাটার মধ্যে আমি রেডি করেছিলাম জিরার গুঁড়া আর কাঁচা লঙ্কা। তো এইসব দিয়ে এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে ওটাকে এখন কষাবো। তো কষানো হয়ে গেলে তো যে অলরেডি বিস্কিটটা ধুয়ে অল্প জল দিলাম, কেন জলটা দিলে কষাবে। তো এই জলটা দিয়ে আমি কষাবো। কচুর থেকে একটু জল বের হয় সামান্য, তো সেটা আমি এখন কষাই নেব। তো কষানো হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দিয়েছি। কষানো হয়ে গেল অলরেডি। তো কষানো হওয়ার পরে এখন আমি জল দিয়ে দিলাম। তো জলটা যখন ফুটবে, তো ফোটার পরে এই যে মাছটাকে দিয়ে দিলাম। তো অলরেডি আমার জলটা শুকা করে। রান্না সবাই ভালো রান্না করে, আমি কীভাবে খারাপ রান্না করি, তো সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরেছি। তো আজকে রান্নাতে আমি সেরকম কিছু করিনি। তো তোমরা যদি চাও এখানে অত চিনি দিতে পারো, অত টক দিতে পারো। কচুতে একটু টক দেয়, কিন্তু আমি আজকে কিছু দিব না। আজকে এটা করে দেখলাম, তো কেমন হলো, রেসিপিটা কেমন হয়েছে, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যে নামানোর আগে আমি ভিজাতে ধন্যবাদ কথা ছিল, তো সেটাকে আমি ভিজিয়ে করে কেটে রেখেছিলাম, তো সেটা একটু দিলাম। তো একটু অন্যরকম করে করেছি আজকে, কোনোদিন আমি করিনি। তো ফার্স্ট টাইম আজকে আমি করে দেখলাম যে কেমন লাগে খেতে। তো এটাকে আমি একটু মাখো করে করবো। তো একটু ডাল করেছি, আগে ডাল করেছি আর একটা সবজি করেছি। তো একটু মাখো করে নিলাম, ভালো লাগবে তো খেতে। তো আমার তো বেশ ভালো লাগে। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা কমেন্টে বলবে। তো কার কী রান্না করলে না করলে সেটাও বলবে। আর তোমরা আমার মতন একটু রান্না করে খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্ট করে বলবে। তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে নামিয়ে ফেললাম, ফাইনাল লুক এটা আমার। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু বলবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য চলি, টাটা, বাই বাই।